পনিরের সবজি খেতে কার না ভালো লাগে বলুন তো? যদি হয় এই রকমের মটর দিয়ে বাটার পনির, তাহলে তার কোনো কথাই হবে না। চলুন দেরি না করে ঝটপট বানিয়ে 250 গ্রাম পনিরকে ছুরি দিয়ে এইভাবে পিস করে কেটে নিয়ে লবণ জলেতে ভিজিয়ে রাখতে হবে 5 মিনিট। এরপর একটা কড়াইতে হাফ চামচ তেল আর 1 চামচ বাটার দিয়ে পনিরগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলেতে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে হালকা করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে গোটা আদা, রসুন, টমেটো কুচি, কিছুটা কাজু বাদাম দিয়ে কিছুক্ষণ ভেজে ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে জলটা শুকনো হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে ওই মশলাগুলো মিক্সারেতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়ে কড়াইতে 1 চামচ তেল আর 1.5 চামচ মতো বাটার গরম করে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মিক্সারে পিষে রাখা মশলাটাকে দিয়ে ভাজতে থাকতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ ধরে ভাজতে হবে। ভাজার পর অল্প পরিমাণ জল দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষাতে থাকতে হবে। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে ভিজিয়ে সেদ্ধ করে রাখা মটর কড়াই দিয়ে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ কড়াই আর মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে গ্রেভি বানিয়ে গ্রেভিটা ফুটে উঠলে ওপর থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে 1 চামচ পনির মশলা আর অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে মটর দিয়ে বাটার মটর পনির।